সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 50, 50 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 49টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। কোশ্চেনের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার দেখতে হয় তাহলে তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লিয়ার? আর আজকের যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 2019-এ তোমাদের ডাব্লিউবিপি মেন্সের কোশ্চেন আছে, এগুলো সব ঠিক আছে। ডাব্লিউবিপি মেন্সের কোশ্চেন তো আজকে তোমরা দেখতে পারবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এ যে কত ইজি এক্সাম এসেছিল, মানে কোশ্চেন এসেছিল এক্সামে। ওকে, তো আমরা প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো আজকের যে কটা কোশ্চেন আছে প্রত্যেকটা তোমাদের মেন্সের কোশ্চেন ডাব্লিউবিপি 2019-এর। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন এখানে বলছে একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করেছে, তাহলে 400টি ক্রয় মানে সিপি, 400টির সিপি। সমগ্র এরপর বলছে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করেছে, তাহলে সবকটার যেটা 400টার মানে সিপি ক্রয় মূল্য যেটা, সেইটারই ইকুয়ালে 320টি কি করেছে, কমলালেবু সেল করেছে। হ্যাঁ, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করেছে, বিক্রি মানে সেলিং প্রাইস, এসপি। এবার বলছে তার শতকরা লাভ কত। তাহলে এইভাবে ডাইরেক্ট অঙ্কটা সাজাতে হতো, তারপরে সিম্পল তোমরা করেই দেখি এখান থেকে 0 0 ক্যান্সেল করে দাও। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি সিপি বাই এসপি ইকুয়াল টু, এই পাশে 32 আছে, 32 লেখো, 40টা এই পাশে চলে আসবে। তাহলে 32 টাকা দিয়ে কোনো জিনিস কিনে 40 টাকা বিক্রি করছি, তার মানে আমার প্রফিট কত, 32 টাকার জিনিস যদি আমি 40 টাকায় বিক্রি করি তাহলে 8 টাকার প্রফিট। আর প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়। সিপি কত, 32, তাহলে নিচে হবে 32। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে 8 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 25, তাহলে অ্যান্সার কত, 25%। তাহলে প্রফিট হবে কত, 25%-এর। ক্লিয়ার? এইটুকু জাস্ট করতে হতো। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। তো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের দেখাবো যে কত ফাস্ট করা যাবে, ঠিক আছে। দুটি সংখ্যার সমষ্টি আমাদের বলছে 13 বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে সিম্পল দেখো, দুটি সংখ্যা একটা এক্স একটা ওয়াই ধরো, দুটি সংখ্যার যোগফল 13 আর বিয়োগফল ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলছে, 3। তাহলে সিম্পল এখান দিয়ে এটা ক্যান্সেল, তাহলে এটা হবে 2x ইকুয়াল টু আমাদের এখানে হবে যোগ করলে 16। তাহলে এটা ক্যান্সেল করো, তাহলে x ইকুয়াল টু কত, 8। এবার দেখো বিয়োগের সময় বড়টা তো আমরা সামনেই রাখি, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের বড়টার ভ্যালু। তাহলে x এর ভ্যালু 8, তাহলে বড়টা কত হবে, 8। অপশান এ ইজ কারেক্ট। এর থেকে আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে দেখো সিম্পল কোশ্চেন বলেছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কী হবে। দেখো আমরা একটা সূত্র তো এটা আমরা জানি, একদম বেসিক সূত্র, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে থিটার বদলে জাস্ট কী দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 1। খতম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এখানে বলছে 4 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে আমাদের বলছে 36 এবং 6। দেখো আমরা একটা জিনিস জানি যে লসাগু ইন্টু গসাগু, বাংলায় লিখে দিচ্ছি, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? তাহলে লসাগু কত দেওয়া আছে, 36 ইন্টু গসাগু কত দেওয়া আছে, 6 ইকুয়াল দাও। একটা সংখ্যা আমাদের এখানে বলছে 12, আরেকটা সংখ্যা এক্স ধরে নিচ্ছে, এবার অন্য সংখ্যাটি বার করতে বলছে, মানে এক্সের ভ্যালু। 12 দিয়ে এটা কাটো, 3 12 36, 3 6 কত আসবে, 18। তাহলে এক্সের ভ্যালু 18, অপর সংখ্যাটি কত, 18, এটি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে। দেখো একটা সেতু আছে এখানে, সেতুটা হচ্ছে 270 মিটারের। একটা সেতু একটা ট্রেন অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 270 মিটার সেতুটা যাচ্ছে। তাহলে এবার আমাদের এখানে বলছে যে সেতু অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নিচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত। এবার দেখো ডিস্টেন্স, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে কত, 54 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে 54 কিলোমিটার পার আওয়ার। স্পিডটা আমাদের কিসে আছে, কিলোমিটার, তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, সিম্পল। আর এখানে টাইম কত, টাইম এখানে 30 সেকেন্ড, তাহলে ইন্টু 30 করে দাও। তো এবার যদি 18 দিয়ে কাটি, 3 18 54, 3 হবে। আর এদিকে হবে আমাদের এখানে 3 3 9, 5 9 45, তার মানে 450। তাহলে 450 কি আসছে, এটা মিটারে আসবে। তাহলে ডিস্টেন্সটা কি আসবে, 450 মিটার। তাহলে 450 যে মিটারে যে ডিস্টেন্সটা আসে, সেই ডিস্টেন্সটার মধ্যে কি কি আছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের ব্রিজের দৈর্ঘ্য। তাহলে 450-এর মধ্যে যদি আমি ব্রিজটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বেরাচ্ছে, এখানে সিম্পল 200 বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে 180, 180, 180 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 180 মিটার, ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেনে কোনো টাইম ওয়েস্ট হবে না, ডাইরেক্ট তুমি করতে পারবে। তো আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের দুটো বাহু সমান। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, নো দিক্কত। সমান যদি হয় তাহলে মাথায় রাখবে যে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে।
এবার আমাদের বলছে একটি সমান কোণ হচ্ছে 30, তাহলে এই দুটো সমান কোণ, একটা সমান কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে, সেমভাবে এটাও সমানই হবে 30 ডিগ্রি। তাহলে এই টোটাল তিনটে, মানে একটা ত্রিভুজের টোটাল তিনটে কোণ, এই যে তিনটে কোণ, একটা দুটো তিনটে কোণের সমষ্টি কত হয় আমরা জানি 180, তার মধ্যে এই দুটো কোণ কত হচ্ছে 30 30 60, তাহলে 60 যদি বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। এবার আমাদের এখানে সেটাই বলেছে যে বৃহত্তম কোণটি কোনটা, এটাই হচ্ছে বৃহত্তম কোণ, বাদ দিয়ে দাও কত বেরিয়ে যাচ্ছে 120, তাহলে বৃহত্তম কোণটার মান কত 120 ডিগ্রি। অপশন এ ইজ কারেক্ট, सही है, नो दिक्कत, नो प्रॉब्लम। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি এর আয়ের অনুপাত আমাদের বলছে এত 3:4, তাদের খরচের অনুপাত আমাদের বলছে 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত হবে। তাহলে সিম্পল দেখো, এখানে এ বলছে আর এখানে বি বলছে। এ এর আয় কত 3 বলছে, তো আমি এটা 3x ধরে নিচ্ছি। বি এর আয় কত বলছে অনুপাতে 4, তাহলে আমি এটা 4x ধরে নিচ্ছি। তো ইনকাম থেকে একটা জিনিস মাথায় রাখবে, ইনকাম থেকে যদি আমরা সেভিংসটা বাদ দিয়ে দিই তাহলে এক্সপেন্ডিচার খরচ চলে আসবে। তাহলে সেভিংস দুজনেই করে 200 টাকা করে, তাহলে -200 করে দাও দুজনের থেকে। ইনকাম থেকে আমরা সেভিংসটা বাদ দিচ্ছি, তাহলে এক্সপেন্ডিচার খরচটা বেরিয়ে যাবে। এবার খরচের অনুপাত দেওয়া আছে কত 2:3, এটাকে লিখে দাও 2/3, সিম্পল। এবার ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, এটা হবে হচ্ছে 3 3 9, 4 2 8, তার মানে এক্স আসবে আর এদিকে হবে 200। তাহলে এক লাইনেই করা যায়, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু চলে আসবে 200। ক্লিয়ার। আমাদের বলছে এ আর বি এর আয় কত, তাহলে এ এর আয় কত আর বি এর আয় কত। এ এর আয় হচ্ছে 3x আর বি এর আয় হচ্ছে 4x, এক্স এর ভ্যালু কত 200, তাহলে 3 ইন্টু এদিকে করবো 200 আর এদিকে করবো 4 ইন্টু 200। ক্লিয়ার। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 200। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 দুগুণে 6 600 পাবো, আর এদিকে 4 দুগুণে 8 800 পাবো। তাহলে 600 আর 800 আমাদের অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন বলছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ, এটা ভালো অঙ্ক, মানে একটু ভালো অঙ্ক বলতে পারো, ঠিক আছে, এই কটা অঙ্ক দিয়ে তো একটু ভালো, এটা অনেকে গুলিয়ে যায়। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আর একটা কিছু সংখ্যক বলছে টিয়া পাখি আছে। তো সিংহ মানে আমরা লায়ন ধরলাম, টিয়া পাখিকে আমরা এখানে প্যারটও ধরতে পারি, টিয়া পাখিও ধরতে পারি, তো আমরা টি ধরলাম, টিয়া পাখি বাংলায়। এবার বলছে তাদের মাথার সংখ্যা 100, দেখো প্রত্যেকের তো একটা একটা করেই মাথা থাকবে, তাহলে বলতে পারি লায়নের একটা মাথা, টিয়ার একটা মাথা, ঠিক আছে, এখানে এক না লিখলেও হয়। লায়ন আর টিয়া, ঠিক আছে, দুটো মানে টোটালের মাথা কত, মাথা আমাদের এখানে বলছে 100, তাহলে এখানে লিখে দাও ইকুয়াল দিয়ে 100, টোটাল মাথা এগুলো আছে। এরপর বলছে এবং পায়ের সংখ্যা হচ্ছে 290। এবার লায়ন সিংহর কটা পা, 4টে পা, তাহলে 4l লেখো, প্লাস টিয়া পাখির কটা পা, 2টো পা, তাহলে 2t লেখো। টোটাল পায়ের সংখ্যা কত 290, তাহলে এখানে লেখো 290, 290। ক্লিয়ার হ্যাঁ। এবার আমাদের বলছে সেখানে কতগুলি টিয়া পাখি আছে, টিয়া পাখির সংখ্যা বার করতে হবে। তাহলে টিয়া পাখি যেহেতু বার করতে হবে, তাহলে লায়নটা ইকুয়াল করো, এখানে লায়ন 4 আছে, তাহলে এখানেও লায়ন 4 বানাও, তাহলে এখানে ইন্টু 4 করে দাও, সবকটার সাথে ইন্টু 4, এখানেও ইন্টু 4, 4 দিয়ে এটাকে গুণ করলে এটা হয়ে যাবে 400। ক্লিয়ার। এবার সিম্পল আমাদের লায়নটা বাদ দিতে হবে, তো এখানে সাইনগুলো চেঞ্জ করে দাও, তাহলে এখানে 4 লায়ন ক্যান্সেল, এখানে 4-এর থেকে 2টো চলে গেলে এখানে 2t থাকবে, আর এদিকে যদি আমরা বিয়োগ করি এখানে আমাদের কত থাকবে, এখানে আমাদের 110 থাকবে, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি, এটা যদি আমরা কাটাকাটি করি 55, তাহলে টিয়া কতগুলো আছে, টিয়া আছে 55টি, তাহলে অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেন বলছে যে 16টি ছেলের গড় বয়স, 16টি ছেলের গড় বয়স আমাদের এখানে বলছে 20, তাহলে 16 জন ব্যক্তি আছে, তাদের অ্যাভারেজে প্রত্যেকের বয়স কত 20 করে আছে। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসছে, তাহলে 16 জনের মধ্যে আরেকজন নতুন আসলো, তাহলে এখানে 16 আর 1 কত হয়ে গেল ভাই, 17 জন হয়ে গেল, যার ফলে গড় বয়স 2 বছর বৃদ্ধি পাচ্ছে। এবার যে এসছে সেই ব্যক্তি যদি 20 নিয়ে আসতো, আগের অ্যাভারেজটাই নিয়ে আসতো, তাহলে বয়সের কোনো পরিবর্তন হতো না, ঠিক আছে, কিন্তু যে এসছে সে আসার ফলে 17 জন হয়েছে, আর তার আসার জন্য সবার 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 17 জনেরই 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে বলতে পারি 17 দুগুণে 34 সে বৃদ্ধি করার জন্য নিয়ে এসছে, ঠিক আছে। তাহলে সে যেটা অ্যাভারেজ ছিল 20 সেটা তো নিয়ে এসছেই, তার সাথে 34 আরও এক্সট্রা নিয়ে এসছে, তার জন্য প্রত্যেকের 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সাথে আরও 34 অ্যাড করে দাও, 20 আর 34 এখানে হয়ে যাবে 54। তাহলে যে এসছে নতুন মেয়ে, তার বয়স কত 54 ইয়ার্স, তাহলে অপশন বি ইজ কারেক্ট, উইদাউট এনি ক্যালকুলেশন, লজিক দিয়ে পুরো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত গেল, আমাদের 9 নম্বর কোশ্চেন গেল। এবার আমরা আসি হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেনে। ক্লিয়ার। 1 সেকেন্ড মেরে ভাই, 10 নম্বর। ওকে, এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু কি হবে, সমান হবে। ওকে, তার উচ্চতা হাইট এইচ আমাদের কত দেওয়া আছে, √6। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু হাইট। এবার এখানে আমরা পাচ্ছি √3/2 ইন্টু বাহু, ওকে বাহুই রাখি, ইকুয়াল টু এইচ এর হাইটের মান কত, এখানে √6, তাহলে এখানে লিখবো √6। এবার সিম্পল যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের এটা কি হবে, এটা আমাদের আমরা যদি এই পাশে বাহুটা রাখি,
বা আমরা এখানে আমাদের কি বলেছে, বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে এই পাশে সেম আমরা কি করতে পারি, এখানে সিম্পল আমরা এটাকে ওপাশে পাঠিয়ে দিই, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে বাহু ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি √6, 2-এর সাথে গুণ হবে 2√6 বাই এটা আমরা পাচ্ছি √3। এবার বোথ সাইড আমরা স্কোয়ার করে দিতে পারি, তাহলে এই পাশে আমরা স্কোয়ার করে দিই, এই পাশেও আমরা স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে বাহু স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি, এখানে 2-এর স্কোয়ার করলে 4, স্কোয়ার রুট কাটবে এখানে 6 থাকবে, এখানে নিচে স্কোয়ার রুট কাটবে এখানে 3 থাকবে, 3 দিয়ে কাটলে 2, 4 দুগুণে এটা পাবো 8, তাহলে বাহু স্কোয়ারের ভ্যালু কত 8, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ারের জায়গায় লিখবো 8, 4 দিয়ে কাটলে এটা 2, তাহলে এটা হবে 2√3, 2√3 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। 2√3। নেক্সট আমরা পরেরটাতে আসি, নেক্সট 11। নাইস, 11 নম্বর কোশ্চেনটা দেখো, এটা একটু ভালো কোশ্চেন বলতে পারো আগেরগুলোর থেকে। তো এখানে আমাদের বলছে 1 + 1/2, এটা যদি আমরা পুরো ক্যালকুলেট করি কি পাবো দেখো, 1 + 1/2 যদি আমরা ক্যালকুলেট করি, 2 অক্ষে 2 আর একে 3, তাহলে আমরা পাবো 3/2। ঠিক আছে, তাহলে এটা পাবো 3/2 আর ব্র্যাকেট মানে এখানে গুণ আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ইনটু, এটা কমপ্লিট। এটা যদি আমরা ক্যালকুলেট করি 3 অক্ষে 3, 3 আর একে 4, তাহলে এটা পাবো 4/3। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি আমরা কত 4/3। কি হলো, এটা মুছছে না কেন, ওকে। তাহলে এখানে হবে আমাদের 4/3 ইনটু, এটা যদি আমরা করি এটা পাবো আমরা 5/4, 4কে 4 একে 5, 5/4। এভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে। লাস্টেরটা যদি আমরা করি, উপরে পাবো 89 বাই নিচে পাবো 88। এবার এখানে একটা না প্যাটার্ন দেখতে পারবে যে এখানে 3-এর সাথে 3, 4-এর সাথে 4, তো এখানে এইভাবে 5-এর সাথে 5, এইভাবে সব এইভাবে কাটতে থাকবে, তাহলে এখানে লাস্টেরটা কেটে যাবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকবে কি, এখানে লাস্টের উপরে 89 থাকবে, আর প্রথমে দেখো এখানে 2 থাকছে নিচে, তাহলে নিচে 2 থাকবে, এইভাবেই থাকবে। ঠিক আছে, বাকি সব কেটে যাবে। তাহলে 89/2, এটা যদি আমাদের 90 হতো তাহলে 45 হতো, তাহলে এখানে হবে 44.5। কারেক্ট অ্যান্সার কত হবে, 44.5, অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি। 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তো দুধ আর জল, দুধ আর জল, এবার আমাদের এখানে বলছে 10% জল আছে, তাহলে জল যদি 10% হয় 100%-এর মধ্যে, তাহলে 90% দুধ আছে, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 9:1 পাচ্ছি। এবার বলছে তাহলে মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25 হবে। এবার জল বলছে আমাদের 25 বানাতে হবে, তাহলে জল যদি 25% হয় তাহলে 100 থেকে 25 বাদ দাও, তাহলে দুধ হবে কত 75%। এটা কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে 3 25 100, 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25, আর 3 25 75। হ্যাঁ, 3 25 100 বলছি, 3 25 75। তাহলে সিম্পল দেখো এই জিনিসগুলো এবার আমি বাদ দিয়ে দিচ্ছি, এবার একটু শর্টে লিখে দিই একদম, তাহলে এটা থেকে এটা হচ্ছে। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে কত কি মেশাচ্ছি, আমি জল মেশাচ্ছি। জল মেশালে, তাহলে জল যদি মেশাই, দুধ যেহেতু আমি মেশাচ্ছি না, তো দুধ প্রথমে যা ছিল পরেও সেম থাকতে হবে, তাহলে এখানে 9 ছিল, এটাকেও 9 বানাতে হবে। 9 বানানোর জন্য এখানে পরেরটার সাথে ইন্টু 3 করে দাও, তাহলে এটার সাথে ইন্টু 3 করলে মাথায় রাখবে এখানেও ইন্টু 3 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, ফাইনালি এখানে হবে দেখো, প্রথমে ছিল 9:1, এটা তো আছে, পরে 3 3 এটা হয়ে যাবে 9, আর এটাও হয়ে যাবে 3 অক্ষে কত 3। তাহলে দুধ দেখো প্রথমে যা ছিল পরেও তাই আছে, শুধু জল দেখো 1 ইউনিট থেকে 3 ইউনিট হচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত 2 ইউনিট। ক্লিয়ার, আর আমাদের এখানে টোটালে প্রথমে দুধ ছিল কত 20 লিটার, তাহলে আমরা এটা লিখবো 20, আর এখানে টোটালে কত ছিল দুধ আর জল ইউনিটে, 9 আর 1 10, 10 ইউনিট, তাহলে নিচে 10 দিয়ে ভাগ করব, টোটালকে টোটাল ইউনিট দিয়ে ভাগ, কত ইউনিট জল মেশাচ্ছি 2 ইউনিট, 1 থেকে 3 করার জন্য 2 ইউনিট জল মেশাচ্ছি, তাহলে 2 দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 2 2 গুণে 4, তাহলে 4 লিটার। অ্যান্সার জল মেশাতে হবে কত 4 লিটার, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ দ্বিগুণ হবে। তাহলে প্রিন্সিপাল যদি আমি 1 টাকা রাখি, বলছে দ্বিগুণ হবে, তাহলে অ্যামাউন্টে হয়ে যাবে কত 2 টাকা, তাহলে 1 টাকা যদি 2 টাকা হয়ে যায় তাহলে সুদ হিসেবে কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে সিম্পল অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দাও, 2 এর থেকে 1 বাদ দিলে 1, তাহলে ইন্টারেস্ট হিসেবে আমি পাচ্ছি 1। এটাই আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে সূত্র কি, সরল সুদের সূত্র হচ্ছে PTR/100, PTR/100 ইকুয়াল টু আমাদের আই। তাহলে প্রিন্সিপাল কত 1 ইউনিট, টাইম বলছে আমাদের এখানে কত বছরে, তার মানে এক্স টাইমটা টাইমের ভ্যালু বার করতে হবে, টি ধরলাম, ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট 12%, বাই কত 100 ইকুয়াল টু আমাদের হচ্ছে আই আমাদের কত 1, আই আমাদের 1। ক্লিয়ার, তাহলে এখানে টি ইকুয়াল টু কত পাচ্ছি, টি ইকুয়াল টু আমরা পাচ্ছি 100/12।
100 উপরে চলে যাবে, 12 নিচে চলে আসবে। 4 দিয়ে কাটলে এটা হবে 25, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3। তাহলে 25/3 মানে কি? তাহলে 3 8 এ 24, দেখো 3 8 এ 24 আর হচ্ছে 1/3 দাঁড়াচ্ছে। 1/3 এটা আমাদের বছর থেকে যদি আমরা মাসে নিতে চাই 12 দিয়ে গুণ করব। তাহলে 8 বছর তো আমাদের এখানে বেরাচ্ছে, তার সাথে আমাদের 3 4 এ 12, তাহলে 4 মাস। 8 বছর 4 মাস, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে 8 বছর 4 মাস আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। তো 14 নম্বর কোশ্চেন এখানে বলছে 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা। তাহলে 25 জন লোক এখানে লেখো কদিন কাজ করেছে? 4 দিন। তাহলে ইন্টু 4 করো, আর যত টাকা ইনকাম করছে সেটা নিচে চলে আসবে 810, ইকুয়াল দাও 12 জন লোক 15 দিনে, 12 জন লোক 15 দিনে ইন্টু 15 কত টাকা আয় করবে? ধরলাম এক্স টাকা আয় করবে, টাকাটা সবসময় নিচে রাখবে, মাথায় রাখবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 5 দিয়ে 25 যদি আমরা কাটি, 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 4 দিয়ে কাটলে 3 4 12, 3। 5 দিয়ে যদি আমরা এই 10কে যদি আমরা শেষের এই 0 আছে না, এটাকে 10 হিসেবে কাটো, তাহলে এটা 2 বারে কেটে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 2, 8 দুগুণে এটা পাবো 16, ইন্টু এখানে 3 আর 3 আছে 9, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 9 ইকুয়াল টু এক্স। তাহলে এক্সের ভ্যালু এটা বেরাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু আমরা ফাইনাল পাচ্ছি 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 6 রং 54, 55 হাতে আমার 5, 14, 14 58 আমাদের অ্যান্সার আসবে। 14 58 অপশন বি ইজ কারেক্ট। সহি নো দিক্কত। 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, বলছে একটি কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। তাহলে সংখ্যাটা আমি প্রথমে 100% ধরে নিচ্ছি, তার 40% বিয়োগ করতে বলছে, তাহলে 100-এর থেকে তার 40% মানে 40 যদি বিয়োগ করি তাহলে সংখ্যা কত পাচ্ছি আমরা? 60%। বলছে তাহলে 40% বিয়োগ করলে এত হবে, তাহলে যেটা হবে বলেছে সেটা কত হবে বলেছে? আমাদের 300 হবে, কিন্তু আমাদের হচ্ছে কত? 60%। তাহলে এখানে 300 যেটা আমাদের হবে বলেছে সেটা আমাদের অ্যাকচুয়ালি 60%-এর ভ্যালু, তাহলে 60% দিয়ে ভাগ। আমাদের বলেছে যে কোন সংখ্যাটি বার করো, সংখ্যাটা ধরেছি 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। 30 দিয়ে যদি আমরা এটা কাটি 2 বারে কাটবে, 2 দিয়ে 0কে যদি আমরা কাটি 5 দুগুণে 10, তার মানে 500 অ্যান্সার 500। ওকে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, 16 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে এ প্লাস বি এর বর্তমান বয়স কত? আমাদের এখানে বলছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত। তাহলে 10 বছর আগে যদি আমি তাদের বয়স বার করি, একজনেরটা 4x আর একজনেরটা হচ্ছে 3x, সমষ্টি করে দাও, হয়ে যাবে কত? 4 আর 3 7x। এবার দেখো 10 বছর আগে বলেছে, তাহলে দুজনেরই যদি 10 বছর করে বাড়ে বর্তমানে আমি আনতে চাই, তাহলে এখানে কত? 10 বছর দুজনের 20 ইয়ার্স হবে, কারণ প্রথম ব্যক্তিরও 10 বছর, পরের ব্যক্তিরও 10 বছর করে বাড়াতে হবে। তাহলে বর্তমানে তাদের বয়স কত এটা? আর বর্তমানে বয়স আমাদের এখানে বলে দিয়েছে কত? 55, তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 55। তাহলে এখানে পাচ্ছি 7x ইকুয়াল টু 20 পাশে গেলে মাইনাস 20 হয়ে যাবে, 35 হবে, 7 দিয়ে কাটলে 5 7 35। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 5। এ এবং বি এর বর্তমান বয়স কত? এ এর বর্তমান বয়স যদি আমরা বার করি এ আর বি, এটা কত হবে? এটা হবে হচ্ছে 4x প্লাস 10 বছর বর্তমানে আসার জন্য, কারণ এটা যেটা ছিল সেটা 10 বছর আগের রেশিও ছিল। বি এরটা হবে 3x প্লাস 10। ক্লিয়ার? তাহলে এটা হবে হচ্ছে 4 5 20 আর 10, 20 4 5 20 আর 10 30 30, আর এদিকে হবে হচ্ছে 3 5 15 আর 10 25। তাহলে একজনের 30 একজনের 25, অপশন বি, অপশন ডি হবে এটা। ओके, ऑप्शन डी होएगा मेरे भाई, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 17 নম্বর কোশ্চেন। এটা ভালো কোশ্চেন, মজাদার কোশ্চেন। এখানে বলছে 49, 49 রুট করলে কত আসবে? 7। তাহলে 7 ইন্টু এটা যদি আমরা 7 প্লাস যদি 29 করি তাহলে কত হবে ভাই? তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 36। তাহলে 36 এর রুট করলে হবে 6 6 34, 6 আসবে। 9 আর 6 কত আসবে? 19 আর 6 আমাদের এই 25, 25 মানে 5 5 25, তাহলে 5 বাইরে আসবে। 5 আর 11 যদি যোগ করি 16, 16 মানে 4 4 16, তাহলে 4 আসবে। 5 আর 4 9, 9 রুট করলে হবে 3 3 9, তার মানে 3, ফাইনালি কত আসবে? 3। তো এই টাইপের অঙ্ক করতে এইটুকুই টাইম লাগবে। হ্যাঁ, রকেটের স্পিডে অঙ্ক হবে, আর এটা মেন্সের কোশ্চেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 18 নম্বর কোশ্চেন। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাহলে সুরেশ আর কিরণের যদি এক্স হয়, সুরেশের হবে কত? দ্বিগুণ 2x। তাদের বয়সের সমষ্টি 24, তাহলে বয়সের যোগফল করে দাও, ইকুয়াল টু লিখে দাও 24। তাহলে এখানে কত হচ্ছে? 3x ইকুয়াল টু এটা হচ্ছে 24, 3 দিয়ে যদি আমরা কাটি 3 8 24, এক্স এর ভ্যালু হচ্ছে 8। ক্লিয়ার? সুরেশের বর্তমান বয়স কত? সুরেশ ছিল 2x, তাহলে 2 इंटू एक्स এর ভ্যালু 8, 8 দুগুণে 16। সুরেশের বর্তমান বয়স कितना है मेरे भाई? 16 ইয়ার্স। অপশন এ ইজ কারেক্ট, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 19 নম্বর কোশ্চেন। 19, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য আমাদের এখানে বলছে 7 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য বলছে আমাদের
1078 দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য। এই অঙ্কটা বলতে পারো যে এতগুলোর মধ্যে একটু ভালো অঙ্ক, ঠিক আছে। এবার বলছে দুটি বৃত্ত আছে, একটা বৃত্ত একটা বৃত্ত, তাহলে বড় বৃত্তটাকে আমি রেডিয়াস আর ধরে নিচ্ছি বড় হাতের, ছোট বৃত্তটাকে আমি ছোট হাতের আর ধরে নিচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য মানে বড়টা মাইনাস ছোটটার পার্থক্য আমাদের এখানে বলছে 7। ক্ষেত্রফলের পার্থক্য বলছে এত, ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল যদি আমি বড়টার যদি বার করি পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার মাইনাস ছোটটার হবে হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার। ক্ষেত্রফলের পার্থক্য বলছে 1078। ওকে, নো দিক্কত। তাহলে এখানে পাই কমন নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু থাকবে কত 1078। পাই মানে 22/7, এপাশে চলে আসলে হয়ে যাবে 7/22। ক্লিয়ার? ওকে, নো দিক্কত। তাহলে এটা আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আমরা এখানে কি পাচ্ছি ফাইনালি, দেখো 1078 ইন্টু 7/22 যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11, 2 দিয়ে যদি আমরা এটা কাটি 11 দিয়ে কাটি সবার আগে, তাহলে আরও বেশি ভালো হবে। 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 2, 11 দিয়ে যদি আমরা কাটি 9 11 99, 8 11 88, 2 দিয়ে যদি আমরা কাটি এটা তাহলে 4 9 2 18 49, 49 ইন্টু 7 হচ্ছে 49 ইন্টু 7, এটাই রাখো, ঠিক আছে। এইবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি, আর প্লাস বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, আর এদিকে লিখতে পারি আমরা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে এখানে আর প্লাস, এবার একটা ভ্যালু দেওয়া আছে দেখো, এই যে আর মাইনাস আর, এটার ভ্যালু কত দেওয়া আছে, আর প্লাস আর এটা তো এরমই থাকবে, আর এটার ভ্যালু কত দেওয়া আছে 7 ইকুয়াল টু 7, দেখো এটা হচ্ছে 49 ইন্টু 7, 7-এর সাথে 7 ক্যান্সেল, তাহলে এখানে আর প্লাস আর এটা কত পাচ্ছি 49। এবার আমাদের এখানে বলছে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, ছোট বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 49, তাহলে এখানে 49 পাচ্ছি। আর এই রিলেশন থেকে আমরা কি পাচ্ছিলাম, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়াল টু আমরা পাচ্ছিলাম কত 7। তো এখানে ছোট হাতের আরটা আমাদের এখানে বার করতে হবে, ছোট বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আরটা বার করতে হবে, তাহলে সাইনটা চেঞ্জ করে নাও, এটা মাইনাস করে নাও, এটা প্লাস করে নাও, এটা মাইনাস করে নাও, তাহলে এই প্লাস মাইনাস ক্যান্সেল, এটা হয়ে যাবে আর আর যোগ করলে এটা হয়ে যাবে 2r। এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে আমরা কত পাচ্ছি ভাই, আমরা এখানে পাচ্ছি 42, 42, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে পাচ্ছি 21, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত আসছে 21, অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বলতে পারো যে এতগুলো অঙ্কর মধ্যে পুরো 20টা অঙ্কর মধ্যে আরেকটা অঙ্ক আছে, 20টা অঙ্কর মধ্যে এই অঙ্কটা একটু ঠিকঠাক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 20 নম্বর কোশ্চেনে এখানে বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু 5, এটা তো 2 সেকেন্ডের অঙ্ক। এ প্লাস বি ইকুয়াল টু আমাদের এখানে বলছে 5, এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের এখানে क्या बोल रहा है मेरे भाई, এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের এখানে বলছে 3, এ বি এর ভ্যালু বার করো। তাহলে এবার দেখো সিম্পল, এ মাইনাস বি আমরা এখানে কত পাচ্ছি 3, তাহলে তলাতেই লিখে দাও নিয়ে এসে ডাইরেক্ট, তাহলে এখানে পাচ্ছি 2a, বি বি ক্যান্সেল, প্লাস বি মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে 8, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে বি এর ভ্যালু কত হবে, দেখো এ আর বি দুজনে মিলে ছিল 5, তাহলে এ যদি ওর মধ্যে 4 হয় বি তাহলে হবে কত 1, তাহলে এখানে কত হবে 4 ইন্টু 1, তাহলে এখানে হবে 4। ঠিক আছে, সিম্পল, নো দিক্কত, নো প্রবলেম, 4 অপশান ডি ইজ কারেক্ট। তো আজকের ক্লাসে আমরা মেন্সের কোশ্চেন করলাম 2019 ডাব্লিউপি। রিসেন্ট তোমাদের লাস্ট ইয়ার যেটা আমাদের ডাব্লিউপি মেন্স হয়েছে, কেপি মেন্স হয়েছে, ঠিক আছে। তো এরকম সবকটা মেন্সের আমরা করব কোশ্চেন, ঠিক আছে, যতগুলো মেন্স হয়েছে করব। আর এর আগে যদি আমরা চলে যাই 16 17 মানে 17 15 12 ওদিকে যদি আমরা চলে যাই, ওদিকের মেন্সের কোশ্চেনও যদি আমরা করাই তাহলেও ভাববে একদম ওগুলো হচ্ছে একদম জিরো লেভেল কোশ্চেন। ঠিক আছে, 2019-এ এরকম টাইপের কোশ্চেন এসে কী আর বলবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো এবার তোমরা বুঝতে পারবে যে আমি এখানে যে প্র্যাকটিস সেটটা করাচ্ছি সেটা তোমাদের জন্য কতটা হেল্পফুল। তাহলে ওই প্র্যাকটিস সেট যদি তোমরা করো, মেন্সের কোশ্চেন, পিলির কোশ্চেন তো ছেড়েই দাও, মেন্সের কোশ্চেন তোমরা এরকম ফটাফট করতে পারবে। তো 100টা যে আমরা সিরিজে মানে কন্টিনিউ করছি, সবাই ক্লাসগুলো দেখো, তোমাদের ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেক ডেভেলপ হয়ে যাবে ম্যাথ। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।